আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের হয়তো মনে আছে বেশ কিছুদিন আগে রিভিউ করেছিলাম এই ড্রোনটি। এটিকে বেশ কিছুদিন ওড়ানোর পর হঠাৎ একটি অ্যাক্সিডেন্টে ড্রোনের একটি মোটর ড্যামেজ হয়ে যায়। পারফেক্ট সাইজের ঠিক এই মোটরটি না পাওয়ায় এটা এভাবেই পড়েছিল বেশ কয়েকদিন। তারপর ভাবলাম এতে যেহেতু ক্যামেরা রয়েছে, ক্যামেরার অংশটি দিয়ে নতুন কিছু তৈরি করা যায় কিনা। তারপর ড্রোনটি থেকে ক্যামেরা মডিউলটি খুলে নিয়েছি, যা এখন আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন। এই ক্যামেরা মডিউলটি দিয়েই আজ একটি পোর্টেবল ওয়াইফাই স্পাই ক্যাম তৈরি করব, যা আপনারা ভিডিওর পরবর্তী অংশেই দেখতে পাবেন। প্রথমে চলুন এই মডিউলটি সম্পর্কে অল্প করে জেনে নিই। মডিউলটির এই অংশে রয়েছে মোট 3টি ওয়্যারিং পয়েন্ট। এখান থেকে দুটিতে পাওয়ার দিতে হয় এবং অন্য পয়েন্টটি কাজ করে ড্রোনের মেইন বোর্ডটিকে স্মার্টফোনের সাহায্যে ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করার জন্য। এই অংশে রয়েছে একটি অ্যান্টেনা, যেহেতু ক্যামেরা থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও আসবে স্মার্টফোনে। একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে, যার মাধ্যমে কানেক্ট ডিসকানেক্ট ইন্ডিকেট করে থাকে মডিউলটি। আরও কিছু কম্পোনেন্টস প্রয়োজন হবে, যেমন একটি 3.7 ভোল্টের ব্যাটারির প্রয়োজন হবে ডিভাইসটিকে পাওয়ার করার জন্য। একটি TP4056 চার্জিং মডিউল প্রয়োজন হবে, এক্ষেত্রে টাইপ সি বা মাইক্রো ইউএসবি যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। এরপর প্রয়োজন হবে একটি অন অফ সুইচ, আর এই সব কিছুকে ফিক্স করার জন্য প্রয়োজন হবে একটি ফ্রেম তৈরির জন্য ব্যবহার করব কিছু প্লাস্টিক বোর্ড আর কার্ডবোর্ডের টুকরো। এগুলো দিয়ে তৈরি করে ফেললাম একটি ফ্রেম। এই ফ্রেমের ভেতরে সেট করব সবগুলো ইলেকট্রনিক কম্পোনেন্টস। এবার চলুন সবগুলো ইলেকট্রনিক কম্পোনেন্টস একে একে জুড়তে থাকি। প্রথমে চার্জিং মডিউলের ব্যাটারি কানেকশন পয়েন্টে ব্যাটারিটি কানেক্ট করে নেব। এবার চার্জিং মডিউলের আউটপুট পয়েন্টে আরও দুটি ওয়্যার সোল্ডার করে নেব। আউটপুট পয়েন্টের পজিটিভ ওয়্যারের মাঝখানে একটি সুইচ বসিয়ে নেব, যেন ডিভাইসটিকে যখন তখন অন বা অফ করে রাখতে পারি। এবার চার্জিং মডিউলের আউটপুট প্রান্ত থেকে বের হওয়া দুটি ওয়্যার আমাদের মেইন ওয়াইফাই ক্যাম বোর্ডে কানেক্ট করে নেব। এবার ওয়াইফাই ক্যাম বোর্ডের জন্য যে অ্যান্টেনাটি রয়েছে, সেই অ্যান্টেনাটি ফ্রেমের একটি ছিদ্র দিয়ে ঢুকিয়ে পুনরায় সোল্ডার করে নেব। এবার ওয়াইফাই ক্যাম বোর্ডটিকে গ্লুগান দিয়ে ফিক্স করে নেব ব্যাটারির উপর, তবে সরাসরি গ্লুগান না দিয়ে একটু এই জাতীয় টেপ দিয়ে পেঁচিয়ে নেব, যেন পরবর্তীতে খোলার প্রয়োজন হলে বোর্ডটি সম্পূর্ণভাবে ড্যামেজ না হয়ে যায়। এবার সবগুলো আইটেম ভালোভাবে সুপার গ্লু ও গ্লুগান দিয়ে ফ্রেমের ভেতর সেট করে নেব। এবার ফ্রেমের উপরের কভারের ভেতর ছিদ্র দিয়ে ক্যামেরার অংশটিকে বের করে নিয়ে কভারটিও লাগিয়ে নেব। এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের পোর্টেবল ওয়াইফাই স্পাই ক্যাম। আমাদের ক্যামটিকে চার্জ করার জন্য রয়েছে একটি টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্টের পাশে ছোট একটি ছিদ্র রেখেছি, যেন চার্জিং মডিউলের এলইডি ইন্ডিকেটরগুলো দেখা যায়। এখানে একটি সুইচ রয়েছে অন অফ করার জন্য, আরও একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে দেখা যাবে আমাদের মেইন ওয়াইফাই ক্যাম বোর্ডের এলইডি ইন্ডিকেটর। এবার চলুন দেখে নিই কিভাবে এই ক্যামেরার ফুটেজ ওয়াইফাইয়ের থ্রু ফোন দিয়ে দেখা যাবে। এর জন্য প্রয়োজন হবে একটি নির্দিষ্ট অ্যাপ। এই অ্যাপটি আমি মূলত পেয়েছিলাম ড্রোনের সাথে পাওয়া ইউজার গাইড থেকে। অ্যাপটিকে আমি আগে থেকে ফোনে ইনস্টল করে রেখেছি। এবার ক্যামেরাটিকে অন করে নিতে হবে, তারপর ফোনের ওয়াইফাই অপশনে গিয়ে ক্যামেরাটিকে ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে। তারপর সেই নির্দিষ্ট অ্যাপে ঢুকে স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছি কাঙ্ক্ষিত ফুটেজ।
আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব একটি রেডিমেড ওয়াইফাই স্পাই ক্যামের রিভিউ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই গ্যাজেট তৈরি, রিপেয়ার কিংবা রিভিউ বিষয়ক ভিডিও আরও দেখতে চাইলে মিস্ট্রি অফ টেক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।